২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ের করা মামলাগুলো শেখ হাসিনা মেরে ফেলেছিলেন। সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করে তার যথোপযুক্ত বিচারের দাবি জানিয়েছে জামায়াত। দলটির নেতারা বলছেন ৩০ বছর আগের মামলায় যদি সাজা দেয়া যায়, তবে কেন ২০ বছর আগে প্রকাশ্যে মানুষ হত্যার মামলা সচল হবে না? ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠা দিয়ে নারকীয়ভাবে ৬ জনকে হত্যা করার ঘটনায় সে সময় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে। সেই বিভীষিকাময় দিনের স্মরণে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত ইসলামী। সমাবেশে জামায়াতের নেতারা সেই দিনের ঘটনায় সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই রক্ত এবং মানুষের খুন খাওয়ার উল্লাসে মেতে ওঠা একজন ব্যক্তির অন্যায় নির্দেশ মাত্র। লগি বৈঠা আগ্নেয়াস্ত্র দিয়ে জামাত ইসলামী আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অবিলম্বে ২৮ অক্টোবরের মামলাগুলোকে পুনরুজ্জীবিত করার দাবি জানান। কোরআনের বিধান অনুযায়ী বিচার করার উপরও জোর দেন তিনি। শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে। এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হবে না। ৩০-৪০ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, ২০ বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু ১৪ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। ট্রাইব্যুনাল গঠন করে ২৮ অক্টোবরের সেই ঘটনায় জড়িতদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান জামায়াত নেতারা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।